অপরাধমূলক ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় যৌথ টহল বৃদ্ধি। উভয় সীমান্তরক্ষী বাহিনী উপকৃত হবে এমন তাৎক্ষণিক ও আগাম গোয়েন্দা তথ্য একে অপরের মধ্যে আদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৫৫তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের পর যৌথ প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এসব তথ্য জানান। সভায় আরও যেসব সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল সীমান্তে নিরস্ত্র নাগরিকদের ওপর গুলি, হত্যা, আহত, মারধরের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় যৌথ টহল বৃদ্ধি, তাৎক্ষণিক ও আগাম গোয়েন্দা তথ্য একে অপরের মধ্যে আদান প্রদান, সীমান্তবর্তী জনসাধারণের মধ্যে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, মাদকদ্রব্য, ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও গবাদি পশু পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, স্বর্ণ, অস্ত্র, জাল মুদ্রার নোট প্রভৃতির চোরাচালান রোধ এবং এইসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তাৎক্ষণিক তথ্য আদান প্রদান করতে উভয় পক্ষই সম্মত হয়েছে। Or further progress can happen, and I would say that if you have said also about the regime change, and actually after that, so that the infiltrations or the crisscross movement across the border doesn't take place. That's why both BSF and BGB were. এছাড়া মানব পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ সহ সীমান্তে যে কোনো হত্যার যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উভয় পক্ষ সম্মত হয়েছে। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নেন। অপরদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।